এই তোর নাম কি দুলু মিয়া? জি স্যার, আমি দুলু মিয়া স্যার। এই এই বাড়ি কি তোর? জি স্যার, এই বাড়ি তো আমার স্যার। এই বাড়ি বলে তোর, অথচ মানুষের কাছে ফেসবুকে লোকজনের কাছে স্ট্যাটাস দিস বেটা যে আমি গরিব মানুষ, অসহায়, আমার কিছু নাই, আমাকে চারটা সাহায্য করো। আর এই বাড়ি তোর, শালা ধান্দা করার জায়গা পাস না। ও স্যার, তাহলে এই কাহিনি স্যার। স্যার আমি ফেসবুকে স্ট্যাটাস দিইনি স্যার, ওই আমার এক বন্ধু আছে, ওই শালা রুবেল, ওই হারামি, ওর ছবি তুলি স্যার ওই ফেসবুকে স্যার স্ট্যাটাস দিই স্যার। বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছু জানিনি স্যার। এই বাড়ি আমার স্যার, আমার দাদার দাদার পোজ দাদার এই বাড়ি স্যার। এই বেটা, তোকে তো এখন দেখছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। বেটা আমার চিনস? আমি হলাম তারেক আজিজ, দারোগা তারেক আজিজ। চিনস বেটা? বেটা তোরে এমন মার দিব না, মার খায়া একদম প্যাল প্যাল করে বলে দিবি বেটা একদম 14 শিখের ভাত খাইয়ে স্যার। আচ্ছা, এই এসকে তারেক আজিজ। বেটা আমার চিনস? তোরে আবার কইতাছি, তোর এই নোংরামো অর্থ কি? এখনো সময় আছে বল, না হলে কিন্তু চুটিয়ে একদম লাল করে দেবো বেটা। একদম নোংরামি কিন্তু আমি বের করে দেবো। আচ্ছা। আমাকে চিনস না, এখনো সময় আছে বেটা, স্বীকার কর। স্যার মনে যদি কিছু না নিতেন, আপনার কানের মনে হয় শারীরিক মনে সমস্যা স্যার। আমি আপনার কলম না স্যার, এই কাজ আমি করিনি। ফেসবুক আমি স্ট্যাটাস দিইনি স্যার। আমার ওই বন্ধু মদন আলী ছেলে, কদম আলী রুবেল এই কাজ করি স্যার। ফেসবুকে ওই স্ট্যাটাস দিই স্যার, বিশ্বাস করেন স্যার। বেটাই তোদের মতন আসামিরা এই ধরনের কথাবার্তাই বলে, কিন্তু বেটাই তুই তো এই দারোগা এসকে তারেক আজিজকে চিনস না। বেটাই তোর দাদি খাওয়াইছে তোরে দেশি হাঁসের ডিম, আর এই দারোগা এসকে তারেক আজিজ তোরে খাওয়াইবো রাজহাঁসের ডিম। বেটাই রিমান্ডে তো যাস নাই, রিমান্ডে যখন নিয়ে রাজহাঁসের ডিম তোরে দিব না, তখন বুঝবি তোর এই 420 জ্বালা কত। স্যার আমি তো বুঝতে পারছিনি স্যার, আপনি কিডা চাকরি দিয়েছে। হ্যাঁ, আমি বারবার করে বলছি যে আমি স্ট্যাটাস দিইনি ফেসবুকে, তারপর আপনি আমাকে দেশি ডিম, রাজহাঁস ডিম খাওয়াইছেন স্যার। আপনি চাকরি দিয়েছে কিডা স্যার? এই ঘুষ খেয়া। আত্মসহ্য করা গেল না তোর কথা? আচ্ছা, স্যার থানার ভিতরে নিয়ে গিয়ে যখন 14 সিকির মধ্যে রিমান্ডে নিয়ে গরম ডিম দেবো বেটা, তখন বুঝবি এই দারোগা এসকে তারেক আজিজ কি জিনিস। 50,000 টাকা ঘুষ দিচ্ছি স্যার। তোর এত বড় শ্রদ্ধা, তুই এই দারোগা এসকে তারেক আজিজ ঘুষের কথা বেটা? বেটা আমি ঘুষ কর না স্যার, বেটা? আপনি ভালো স্যার। মারেন স্যার। রাখ রাখ রাখ। ওঠ। বেটা এতক্ষণ পর জায়গায় আইছো, তোর টাকা কিসে দিবি? ক্যাশে দিবি নগদে? আমি বাড়ি বলছি টেকেরা নিয়ে আসছি স্যার, নগদি দেবো স্যার। আচ্ছা। সারা দারোগা না খুঁটু স্বামী গো স্যার, স্বামী গো। কি করলো রে, কি করলো রে, আকাশ ভাঙ্গা যেন আমার মাথায় করলো রে। ফোন দিচ্ছি, ফোন ধরছে না, মনে হয় ফোন ধরবে না। শালা অন্য কাজে হাঁটতে হবে, দেখি কি করা যায়। শালার কেন যে মরতে মরতে বন্ধুর ছবি ফেসবুকে দিলাম, এখন তো এই এলাকায় টিকাই দুষ্কার হয়ে যাচ্ছে। কোনো কায়দায় আমার বন্ধু দেখার আগে কাটি পড়তে হবে, আচ্ছা। নাহলে সমস্যা। শালার এইভাবে কি মানুষ খোঁজা যায়? এতবার ফোন দিচ্ছি, ফোন ধরছে না। পালি হয় তোর একদিন কি আমার 100 দিন। দাঁড়া, তুই আমাকে ফেসবুকে স্ট্যাটাস দি, আমাকে তুই ফাঁসা দিছিস, পুলিশ আমাকে যে মারা মারিছে।
বাপরে বাবা, এখন আমার গাল ব্যথা। কইতে আমার সরম লাগে প্রেমা গুনে তুইরা তাই কান্দে বান্দে তুম কইরা बाय बाय टाटा गुड बाय गया আরে দোস্ত, কি খবর? কদিন তোর খোঁজই পাচ্ছি নি, পার্কেও আসছিস নি, তোর তো খুঁজেই পাচ্ছি দোস্ত আমি। ও বন্ধু, কয়দিন হয় একটু মাঠের দিক ছিলাম। अच्छा আব্বা আবার তামাক লাগাইছে তো, একটু পানি মানি শেষ মেশ সার মার দিতেছিলাম। এই জন্যই তোর সাথে আমি খুব একটা দেখা করতে পারিনি। হ্যাঁ বন্ধু, আমার তো কাজের খুব অফার আসছে। ওই মিলে ঝাড়ুদার, ওই ফ্রিজ সারার দোকানে ঝাড়ুদার, তারপরে আবার বাড়ি পুলিশ আসছে মাঝে মধ্যে। আবার কেউ কেউ আবার দোস্ত ওই বিস্কুট খাবারও কিন্তু বাড়ি পর নিয়ে আস। এই সুখবরটা তো দিতে আসলাম। তাহলে বস বন্ধু, তোর কত একটা উপকার করেছি। আচ্ছা। তুই কাজের সন্ধানে ফকিরের মতো ঘুরে বেড়াচ্ছিলি, তোর কত ভালো হয়েছে দেখেছি। আমি তোর কাজের একটা ব্যবস্থা করে দিয়েছি। এর ভিতরে তো যে কাজটা পছন্দ সেই কাজে তুই ঠিকই পড়বি। ঠিক আছে বন্ধু? আচ্ছা দোস্ত, চাকরি পরে দেখা যাবে না, যেমন একটা করবো, সমস্যা নাই। তবে মা ওই যে বাড়িতে বুঝছি রাধার দুবাই করে ইচ্ছে আবার চালের আটা রুটি বানাছে, তা বুঝলো তো দোস্ত রুবলে ডাকি নিয়ে আয়, একসাথে খাইছে নে। এই জন্য মনে করলাম যে তো খুঁজে বেড়াচ্ছি আমি, পথে দাঁড়ার কথা বলি লাভ কি, চল বাড়ির দিক যাই। সত্যি দোস্ত, তোর মা আমার জন্য এত কিছু বানা রেখেছে, তাহলে তো যাওয়াই যায়। अच्छा আমি এবার সে অন্য ভয়ে স স স লেট করিস নি, ওদিবার খাবার ঠান্ডা হয়ে যেতে পারে। এত করে যখন করছিস, তুই আমার হাজার হলো কলজ একটা ন্যাংচা কালের দোস্ত, তোর কথা তো আর ফেলা যায় না। কোথায় উঠছিস? কে তোর গাড়ি চড়ে যাবো আমার বাড়ি? আরে গাড়িতে তেল নেই বলে আমি সে বাড়ির থেকে হাঁটাতে হাঁটাতে নিয়ে আসছি গাড়ি। পাম্পের থেকে তেল ভরি তারপরে তোর বাসায় যাবো। ও দোস্ত, তোর পিছে ব্যাগ কে? ও ব্যাগ, আমার দাদা এসে ফরিদপুর কাজে যায়, হা হা হা, খুব সকালে এবার চলে গেছি স্টেশনে, ব্যাগ নিয়ে যাতে মনে নাই। আমাকে আবার ফোন দিয়ে বললো ব্যাগটা তুই নিয়ে আসি দে, লজেন খাওয়ার টাকা দেবো নে। আমি আবার সে ব্যাগটা নিয়ে মনে করছি মোটর সাইকেলে করে দিয়ে আসি। এবার গাড়ি বের করে দেখছি গাড়িতে নেয় তেল। আচ্ছা উঠবি? চল, খেলা দেবো পিছনে। আমি ঠেলা দেবো না তুই ঠেলা দিবি? अच्छा আচ্ছা আমি ঠেলা দিচ্ছি, তুই ওঠ। না, শালা পড়া। সত্যি দোস্ত, তোর বাড়ি এসে রান্না করিস তো? হ্যাঁ, সে মা আলু চালের পিটি রুটি বানাতে হয়েছে, আর রাজহাঁসের ওই গোস্ত। দোস্ত আমি এবার বললাম, দোস্ত আমার বড় ওই ভুনা ছাড়া খাতেই পারে না কো। তা মা বললো হ, তা রুবেলের সাথে করে নিয়ে আয়, আসার সময় একটু দইও নিয়ে আসিস রবির হোটেল। তাই আমি বললাম, মা রবির হোটেলে দইও খায় না, কয়েকদিন বি খাতি খাতে ঠান্ডা লাগিয়ে গিয়েছে, ওই দই খাতি খাতে দই বাদে আনতি। তাই দোস্ত তো খুঁজতে খুঁজতে এই জায়গায় পালাম, মা সত্যি তাক নিয়ে যাতে বুঝি দোস্ত। अच्छा আর দোস্ত, তুই যে আমাকে নিয়ে এত ভাবিস। না, তুই আমার ন্যাংটা কালের বন্ধু না, সে ছোটবেলাতে তোর সাথে আমি ঘুরে বেড়াচ্ছি, কত জায়গায় কত মুতিখানা খাইছি দাওয়াত বাদে, আর এখন আমার মা। দোস্ত তুই কথা বলতে বলতে তা আমার সেই গাড়িতে উঠে বসলি। ও তোর গাড়িতে তেল নেই কোথায় না, তো সব ধাক্কায় দি। লাল পড়ে যাচ্ছে, রাজহাঁসের মাংস খাবো বলি। চল। বন্ধু, আস্তে 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 ব্রেক লাগাবি। রাজহাঁস খাওয়ার দিন শেষ। ও বাবা, ও কি তাহলে কি আমাকে মার্ডার করতে চেয়েছিল? বারবার গাড়ি বললাম গাড়ি ব্রেক না, আস্তে ঠেলা দে। আসিস তো বাড়ছি নাকি ওপরে পাঠিয়ে দিয়েছে তোকে? হ্যাঁ, আর বাইসি থাকো সে মরার মতো। তোকে বারবার করে বললাম গাড়ি ব্রেক নাই, একটু আস্তে টাইনি ধর। না, তুই এমন ঠেলা দিলি, পাঁচিল টাচিল ভাইনি, ডাইরেক্ট গাড়ি তো আমার টেনে দে।
আর আমি এখন দোস্ত ঘরের জানালা ভেঙে ঢুকে পড়েছে, আমার কি রক্ষা তো কর। জানালা ভেঙে ঢুকেছিস আর আমি তো চাল ভাঙি চালই নাই। আমার হাতটা মনে হয় ভেঙে গেছে রে, মাংস খাওয়া হলো না। তুই তো নেমে আয়। সরিস আয় হাত দে। ওরে বাবারে মাজা শেষ। গাড়িটা তোল। আর গাড়ি বাইসি আছে তো? আবার ধাক্কাতে সামনে ট্রেন, এমনি 23 মাইল কাছে তুলে দিছি। Ande ponia boga kandere. ভাই 500 টাকা তেল দেন তো। বাবা এত তাড়াতাড়ি তেল ঢুকে গেল। ওহো দোস্ত, আমি মানি ব্যাগ আনতে ভুলে গেছি। 500 টাকা দে, তুমি যাই দিতে বলে। Baigan. কি করলো রে, কি করলো রে, আকাশ ভাইঙ্গা যেন আমার মাথায় পড়লো রে, বন্ধু কি। ভাই মানি ব্যাগ তো আনিনি, পরে আসি দি। গাড়িটা তুই যায় কে? এখান থেকে গাড়ি নিয়ে যা। এই দোস্ত, দাদা কেমন হয় এটা? কে দোস্ত? আমি তেল পাম্পে যাই তো পালাম না, এটা কথা নাকি? আসলে ওই যে তেল পাম্পে তো যে বিড়ি সিগারেট খাওয়া নিষেধ, তাই একটা আবদারে আসলাম আছে, বুঝতে পারছিস? ভালো হলো, গাড়িটা এখন এই তেল পাম্পে আটকা বেরিয়ে আছে, নিয়ে আসতে হবে। তা না হয় বুঝলাম, যে তোর বাড়ি তো ওই সাইডে, এদিক আমার কোন জায়গায় নিয়ে আসলি? এদিক মা তো বাড়ি নিয়ে, বুঝতে পারছিস? মা নানি বাড়ি, এই জন্যই তো নানি বাড়ি নিয়ে যাস। ঘটনা আসলে অন্য কোনো সমস্যা নাই, বুঝতে পারছিস? ও আচ্ছা, এই কথা। তো বাড়ির ভিতর ঢোক, সে কখন তুই মানে দাঁড় করাই রাখিছিস? তো চল, তারা কি আবার যাত্রা দেখছিস নাকি? আয়, আয়। ওরে বাবা রে, দুসা মারলে কেন? না শালা, তোমাকে মারবো না, তোমাকে চাটবো না শালা। তোমার কারণে পুলিশের কাছে আমি মান সম্মান পাইনি, তোমার কারণে ফিরিজাল আমাকে বলে শালা ঝাড়ু দেওয়ার জন্য আমাকে কাজে নিতে চাই, ওই রাইস মিলের আমাকে বলে ঝাড়ু দাঁড়ি শালা। তোমার জন্য আমার বাড়ির পরে আমাকে খাবার দিতে আসে শালা, তোমার কারণে আমার মা আমাকে বাড়িতে বের করে দিছে। আর শালা তুমি বলছো মারবো কে? হ্যাঁ, আরে সে ফেসবুকে কি স্ট্যাটাস দিছি? হ্যাঁ শালা, তুই আমার নামে ফকির ফাঁকরা নামে আসিস, আমি দুঃখী, আমি ভাত পাইনি খাতি শালা। তোর মতো বন্ধুর সাথে না বেড়া, যদি আমি পাটার সাথে বন্ধুত্ব করতাম, তবুও তো শালা আমার নানি দাদি কিছু ইনকাম করে খাতি পারতো। আর বুঝছো মাইছো কেন আল্লাহ? তোর সাথে ঘর করলাম 3.5 বছর। এই জন্যই বলে শালা মানুষের উপকার করতে হয় না। তুই কোনো কাজ পাচ্ছিলি নি, এই জন্য ভাবলাম যে একটু ওকে ফেসবুকে দিয়ে দি, ওরা একটু ভালো চাকরি বাকরি হোক। আচ্ছা না, এটা জানি আমার মার পড়ে না মাসির পড়ে শালা, তোর মতো বন্ধু আমার দরকার নেই তো, বুঝতে পারছিস? আমি এটা ওই শালা হচ্ছে বনে জঙ্গল আমি ঘুরিয়ে বেড়াবো। তুই শালা বনে জঙ্গলে থাকবি, জীবনে আর শহরে উঠতে পারবি না। শালা ভালো একটা কাজের ব্যবস্থা করে দিলাম। আরে বাবা, শালা জরি মায়ের খাতি আমার জীবনটা শেষ, তক্তা বাঁধে আমার জীবনটা। শালা